দেবু, ওঠ, ভোরে উঠিয়ে দিতে বলেছিলি না? চালাসনি, আর একটু ঘুমোতে দে না। ভোর হয়ে গেছে কিন্তু, পূবের আকাশ ফর্সা হয়ে গেছে। রোদই ওঠেনি। তা ওঠেনি, কিন্তু তুই যে বললি স্টেশনে গাড়ি পৌঁছবে খুব ভোরে, তুই আনতে যাবি না? ভোর হয়ে গেছে, আরো আগে ওঠালি না কেন? খুব হয়েছে, নে চা নে, কল ছেড়ে রওনা দে। আমি ঘড়ি দেখেছি, গাড়ি আসতে এখনো 1 ঘন্টা বাকি। দে দে দে, চা দে, চা দে। নে নে, আর আস্তে খা, আস্তে খা, বিষম খাবি তো, মুখ পুড়বে। আমি বাথরুমে যাচ্ছি, তুই আমার প্যান্ট বার করে রাখ দিদি। মো এমন ওঠ। দেখ কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলি তো নষ্ট করে। দিদিটা না এক ওঠ নম্বরে। সোনা, আজ কলকাতা থেকে দেবু সোহমদা আসছেন না, ঘরদোর গোছ গাছ করতে হবে তো, একা কি পারি বল? দাঁড়া দিদি, 5 মিনিট স্বপ্নটা শেষ করে নি, তারপর। পাগলি, ভেঙে যাওয়া স্বপ্ন আবার দেখা যায় নাকি? আমি পারি, ডিস্টার্ব করিস না প্লিজ। দিদি, আমার শার্টটি ইস্ত্রি করে রাখিস। সে আমি তুই বলার আগেই করে রেখেছি। মা সৌমি, বাবা, এই দেখ না মা, ওই শ্রীরামকৃষ্ণ কথামৃতর 5ম খণ্ডটা না আজ পড়বো ভেবেছিলাম, তো খুঁজে পাচ্ছি না রে মা। আচ্ছা চলো, আমি দেখছি। এই দিদি, কচুয়ানকে গাড়ি বার করতে বল। বলেছি আগেই, তুই তাড়াতাড়ি কর। দুধ, স্বপ্নটা চটকে গেল। এই দিদি, চা দে। রান্নাঘরে আয়, দিচ্ছি। না, বেডটি লোকে বিছানায় বসেই খায়, এখানেই দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, বস, আনছি। মা সৌমি, আমার কথামৃত 5ম খণ্ডটা। হ্যাঁ বাবা, চলো আমি খুঁজে দিচ্ছি। মৌ একটু বস, বাবাকে বইটা দিয়েই চা আনছি। সোহনদা, ও সোহনদা, এই যে এদিকটায়। আরে এই তো দেবোত্তম, এসে গেছো। আমি কিন্তু একটু চিন্তাতেই ছিলাম ভাই, নতুন জায়গা, এত ভোরের গাড়ি যদি এসে হাজির না হোক। না না সোহনদা, সেজন্য ভাববার দরকার ছিল না। আমার দিদিকে তো আপনি চেনেন না, তাই ওকে বলে রেখেছিলাম ভোরের গাড়িতে আপনি আসছেন, আমায় যেন উঠিয়ে দেয়। ব্যাস, অ্যালার্ম ঘড়ির চেয়েও বিশ্বস্ত আমার দিদি। ঝুঁটি ধরে উঠিয়ে মুখে গরম চা পুড়ে দিয়ে। সে কি সর্বনাশ, মুখ পুড়ে গেলে। দিদি হলো ডিউটি পার্সনিফাইড, কর্তব্য করতেই হবে, কোনো ছাড়ার নেই, নিজেও সারাদিন কাজ করবে। বাবা, ভদ্রমহিলাকে তো দেখতে হলো। সারা দেশ যখন কর্মত্যাগ করে নৈষ্কর্ম সিদ্ধির সাধনা করছে, তখন উনি সারাদিন কাজ নিয়ে কাটাচ্ছেন। স্ট্রেঞ্জ। আসুন সন্ধ্যা, আসুন আমরা স্টেশনের বাইরে যাই। হ্যাঁ চলো চলো। তোমাদের এখানে কনভেন্সটা কি দেবোত্তম? এমনিতে রিক্সাই, কিন্তু আমাদের নিজস্ব জুড়ি গাড়ি আছে। জুড়ি গাড়ি মানে ঘোড়ায় টানা গাড়ি? ল্যান্ডো গাড়ি, বাবার সেই পুরোনো দিনের জমিদারি শখ। আসুন আসুন, এদিকটাই, ওই গাছের নিচে গাড়িটা রেখেছে কচুয়ান। চলো চলো। বাহ, বেশ ছিমছাম সুন্দর স্টেশনটা। কলকাতার ভিড় আর ধোঁয়া ছেড়ে এখানে এসে এইসব সবুজের সম্ভার দেখে আমার দারুণ লাগছে। কত ইউক্যালিপটাস গাছ চারদিকে। আমাদের বাড়িটাও আপনার ভালো লাগবে সোহনদা। 10 বিঘে জমির ওপরে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা আর হরেক রকমের চাঁপা ফুলে ভরা বাগানের মধ্যে আমাদের একতলা বাংলো বাড়ি। বাবার খুব শখের বাড়ি, বাগানটাও অনেক যত্ন করেছেন। আমার তো আর তর্স হইছে না, জানো তো, 2 চোখ ভরে দেখার নেশা নিয়ে কলকাতা ছেড়েছি। আচ্ছা দেবোত্তম, এই সাঁওতাল পরগনার এই জায়গাটার নাম তো অনেকদিন আগে ছিল কারমাটার, তাই না? পরে হয়েছে বিদ্যাসাগর। হ্যাঁ ঠিক ঠিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেষ জীবন এখানে কাটিয়েছিলেন বহুদিন, তাই। আচ্ছা, এই তোমাদের ল্যান্ডো? হ্যাঁ, এখানে ওই গাড়ি কিন্তু আর কারণ নেই। বাহ, সুন্দর তাজা ঘোড়া দুটো তো, একটা ধবধবে সাদা আর একটা কুচকুচে কালো। কচুয়ান, গাড়ি ছাড়ো। বাহ, রাঙামাটির দেশ, পথের ধুলো লাল। আচ্ছা দেবোত্তম, তোমাদের বাড়িতে বাসিন্দা কজন? এই তো বাবা, আমি আর আমার 2 বোন, দিদি সৌমি আর ছোট বোন মৌমিতা।
বেশ নামগুলি তো তোমাদের ভাই বোনেদের। আচ্ছা, মেসোমশাইয়ের বাবার নাম শুভগোপাল, শুভগোপাল বোস। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। খুব নির্জন তোমাদের জায়গা। খুব ভালো গোলাপের চাষ হয় এখানে শুনেছি। এই ধারে নয়, বিকেলে সেদিকটায় আপনাকে নিয়ে যাব। মা সৌমি, হ্যাঁ বাবা, কি করছিস রে মা? এই যে ওরা আসবে তাই একটু লুচি তরকারি করে রাখছি বাবা। এই শোন না, এদিকে একটা কাণ্ড বাঁধিয়ে বসেছি। আমার চশমাটা যে কোথায়। তুমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলে বাবা, আমি তোমার চোখ থেকে খুলে ড্রয়ারে রেখে দিয়েছি। দাঁড়াও, আমি এনে দিচ্ছি। আর মা, আমার চুরুটের বাক্সটা দেখ না। কেন বাবা, ওটা তো ওই চায়ের ট্রেতে চামড়ার পাউচে ছিল। দেখি তো। এই তো, কিচ্ছু দেখো না তুমি বাবা। কি করব মা, তুমি এই বুড়োটাকে হাতে হাতে সব ঝুঁকিয়ে ঝুঁকিয়ে এমনই অকর্মণ্য করে তুলেছ যে নিজে থেকে খুঁজে পেতে নিতেও ভুলে গেছি মা। তোমার তো এখন বিশ্রামেরই সময় বাবা। দাঁড়াও, আমি তোমার চশমাটা এনে দিই। এই না বাবা। দে দে মা। তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি তো সারা সংসারটার দায় নিয়েছো মা। সবাই জানে সৌমি আছে, দিদি আছে, সব কাজ ঠিকঠাক হয়েই যাবে। দিদি, এই দিদি। ওই দেখো, ডাক শুরু হলো। দেখো তোমার ছোট বোনের আবার কি। ও দিদি, সাড়া দিচ্ছ না কেন? কি হয়েছে মৌ? আমি বসার ঘরে সোফা সেটের ঢাকা বদলাতে গিয়ে কিছুতেই পড়াতে পারছি না। দেখ না দিদি। আচ্ছা চল, দেখছি। কুশনগুলো কোথায় তাও খুঁজে পাচ্ছি না। বাবা, আজ হঠাৎ মৌমিতা ঘর সাজাচ্ছে, কি ব্যাপার? পৃথিবীতে কোনো বিপর্যয় ঘটলো নাকি? ওই যে দেবোত্তমের কলেজের অধ্যাপকের ছেলে সোহম মজুমদার আসছেন না, তাই। ও, আর ছেলেটি কি করে? শুনেছি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজের ফার্ম আছে বাবা। তাই বলো? আমি অবাক হয়ে ভাবছি আমাদের মৌ হঠাৎ কাজের লোক হয়ে গেল কি করে। তুত, বাবা যে কি বলে। এই দিদি, তাড়াতাড়ি চলো না। আরে আরে, ওদের আসার সময় হয়ে গেল, যে চলো না। ছাড় বাবা, ছাড়, যাচ্ছি যাচ্ছি। দিদি, দেখ তো আমার সাজ ঠিক আছে? ঠিক মানে একেবারে নিখুঁত। কিন্তু কার জন্য এত সাজ তোর? বাহ, সোহমদা আসছেন না? তুই ভদ্রলোককে চিনিস নাকি? চিনবো কেন, দাদা বলে সোহমদা, তাই বললাম। বুঝলাম, দাদার দাদা, তাই তোরও। জানিস দিদি, দাদা বলছিল ওরা খুব বড় লোক। হবে। বল না দিদি, সাজ ঠিক আছে? এ সাজে যে না ভুলবে, বুঝবো তার চোখ নেই। দিদি তুই কি ভালো রে। দিদি, দিদি, আমরা এসে গেছি। দিদি, কোথায় তুই? ওই ওই ওরা এসে গেছে, চল। আমার ভয় করছে দিদি, আমাকে ওর ভালো লাগবে তো? দিদি, লাগবে, নিশ্চয়ই লাগবে। চল এখন যাই। আসুন ভাই আসুন, সারা বাগান ঘুরে ঘুরে দেখলেন তো? আবার আমাকে আপনি বলছেন মেসোমশাই? ও, ভুল হয়ে যায়। তা সব দেখেছো তো ভালো করে? মেসোমশাই দেখেছি, বিশাল বাগান আপনার, আর তেমনই চমৎকারভাবে সাজানো। এত বড় অথচ এত পরিচ্ছন্ন, খুব দেখাশোনা করতে হয়, তাই না? তা হয় বই কি, আমার সৌমিমাই তো সর্বক্ষণ লোক লাগিয়ে ওটির পরিচর্যা করছে। বাবা, এত বড় বাগান একা একজন? হ্যাঁ, আমার বড় মেয়ে সৌমি, ওর জন্যই আমার এই স্বাদের বাগান এমন সাজানো গোছানো থাকে। তাকে তো দেখতেই পাই না, সমস্তক্ষণ কাজে ব্যস্ত থাকেন বুঝি? আরে ও অমন না হলে এবাড়ির কোনো কাজই যে সুসম্পন্ন হতো না। তা তোমাকে বাগান দেখিয়ে আনলো কে? মৌমিতা। আমি কিছুটা আলস্যের জন্য গাফিলতি করছিলাম, মৌমিতা প্রায় জোর করেই ধরে নিয়ে গেল। ও আমার প্রাণবন্ত দামাল মেয়ে। কেমন লাগলো ওকে? ভালো, খুব ভালো। ঠিকই বলেছেন মেসোমশাই, খুব প্রাণোচ্ছল, কথার ফোয়ারা। কথার জলপ্রপাতও বলতে পারো। কিন্তু আপনার বড় মেয়ে এতই অন্তরালে থাকেন যে তার সঙ্গে আর আলাপ। ওই দেখো, আমাদের দ্বিতীয় দফার চা নিয়ে সৌমিমা এদিকেই আসছে। আয় মা, আয় মা, মা। এই সোহম তোর কথাই বলছিল রে। সুপ্রভাত। এখন প্রভাত কোথায়?
প্রায় মধ্যাহ্ন বলতে পারেন। কিন্তু প্রভাতে চায়ের টেবিলে তো দেখা হয়নি, তাই প্রথম দর্শনে সুপ্রভাতই জানালাম। টেবিলে খাবার আর চা দিল মৌমিতা, শুধু শুনতে পেলাম রান্নাটা আপনার। ও তা জানো না বুঝি, এ বাড়ির যত রান্না বান্না সব সৌমিমাই করে। ও তাই নাকি? কথা থাক না বাবা, আপনার আরেক কাপ চা চলবে তো? বিলক্ষণ। আপনার হাতের তৈরি কোনো কিছু প্রত্যাখ্যান করবার মতো নির্লোভ আমি নই। তা যা বলেছ, সৌমিমা আমার অন্নপূর্ণা। বাহ, তোমরা চা খাচ্ছ আর আমাকে ডাকলে না তো? ঘরের মানুষকে ডাকার কি আছে? খা না, ক কাপ চা খাবি? দিদি, বাগানে ছবি আঁকার ইজেল রং সব ফেলে এসেছি। সোহমদাকে নিয়ে বাগানে বেড়াতে গেলাম তো, তাই সব তুলে রাখিস। আচ্ছা যাই, তুলে রাখি। না না, থাক না পড়ে আরো কিছুক্ষণ, অনেকক্ষণ ধরে তো পড়েই আছে। আপনি ছবি তোলার নামে চায়ের এরকম সুন্দর আড্ডাটা তুলে দেবেন না প্লিজ। শুনলি দিদি, বলেছিলাম না সুন্দর কথা বলতে পারেন সোহমদা, দেখলি তো? না মৌমিতা, কথায় আপনার সঙ্গে পারি এত দম তো আমার নেই। আবার আপনি বলুন, তুমি বলুন, তুমি বলুন। আচ্ছা আচ্ছা, বলছি। শোনো, মেসোমশাই তোমার একটা নাম দিয়েছেন, বাক্যপ্রপাত। আমি যদি বাক্য প্রপাত হই, তাহলে আপনি কি বাক্য বারিধি? দিদি, এই দিদি, এই বলছি আমার বাইনাকুলারটা দেখেছিস রে? কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ রে দেবু, দেখেছি, ওই টেবিলের ওপর পড়েছিল, আমি তুলে রেখেছি মাল্টিপারপাসের ডান দিকের খোপে। ওহ বাঁচালি, ভাবলুম অমন দামি বস্তুটা হারালো বোধ হয়। দে আমাকে এক কাপ চা দে। মা সৌমি, আজ কিন্তু তাড়াতাড়ি ভাত খাইয়ে দিতে হবে এদের। ওরা গরু গাড়িতে করে সাঁওতালদের করর গ্রামে বেড়াতে যাবে। দেবোত্তম, সব ব্যবস্থা? হ্যাঁ বাবা, রামু গারোয়ান তার গাড়ি নিয়ে ঠিক দুপুর 2টোয় চলে আসবে। সোহমদা, আমি আর মৌ বেড়াতে যাচ্ছি। শুধু 3 জন? সৌমি যাবেন না? যা, দিদি কখনো যায় নাকি যে আজ যাবে? না সোহম, সৌমিমা না বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না। এরা বললেন আপনি যেতে চান না, তাই? আমি গেলে বাড়ি দেখবে কে? আমি রান্নাঘরে চললুম। বাবা তোমরা গল্প করো, আমি হাত চালিয়ে কাজ শেষ করছি, ঠিক সময় খাবার তৈরি হয়ে যাবে। সোহমদা, গাড়ি এসে গেছে। মমিতা আয়। আমার গরুর গাড়ি করে যেতে এত ভালো লাগে জানেন তো সোহমদা। করর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে করর নদী। গ্রীষ্মে একটা নালা মাত্র, নদী পেরিয়ে গাড়ি যায়। উহ, কি মজা হয় না? শোন না মৌ, যেতে আসতে তো অনেকটা পথ, সঙ্গে জল দিয়েছি আর টিফিন ক্যারিয়ারে মুড়ির চাটতি। দেবু, তোরা খিদে পেলে খাস। 1 মিনিট সৌমি, আপনিও চলুন না, একসঙ্গে বেরিয়ে আসা যাক। না না, দিদির এখন কত কাজ বাকি বল দিদি। আমরা ফিরে এলে জল খাবার, রাতের রান্না। আহা, থাকলোই বা কাজ, ফিরে এসে সবাই মিলে করলে হয়ে যাবে। না সোহমদা, দিদিকে ছেড়ে বাবা থাকতেই পারবেন না। আমার যাওয়া হবে না, এই সময় বাবার পায়ে একটু বাতের তেল মালিশ করে দিতে হয়। সোহমদা উঠুন, গাড়িতে উঠুন, দেরি হলে আবার ফিরতে সন্ধে হয়ে যাবে। চললাম রে দিদি, ফিরে আসবো হেব্বি খিদে নিয়ে। ভালো কিছু করে রাখিস। রাখবো, ভাবিস না। উফ, এই যে কাল থেকে আপনাকে খুঁজছি, অথচ আপনি এখানে। কেন বলুন তো? কই আমাকে তো কেউ বলেনি আপনি খুঁজছেন আমাকে। মুখে কাউকে বলিনি অবশ্য, কিন্তু মনে মনে সবসময়। কাল কেমন বেড়ালেন করর গ্রামে? ভালো লেগেছে? ভালোই, কিন্তু পুরোপুরি নয়। কেন, গাড়ি নদী পার যায়নি? না, সেজন্যে নয়, আপনি সঙ্গে ছিলেন না তো, তাই। আমি তো কোথাও যাই না। কেন যান না? আচ্ছা থাক, কি করছেন এখন এই গাছের তলায় একা বসে? ডাক শুনছি। ডাক? কার ডাক? আমার মনে। ওই শুনুন, আবার ডাকলো। শুনলুম। কি পাখি জানেন? না, আমি মানুষের ডাকে প্রত্যাশা করি, পাখি নয়। ওটা বসন্ত বৌদি। তাই? কি সুন্দর দেখতে। ডানাটাও সুন্দর। আচ্ছা, কি বলছে ও? কি জানি, কিন্তু ও ডাকলে না মুখের ভেতরটা। দিদি, বাবা তুই এখানে? আমি এদিকে ডেকে কেন ডেকে। কেন মৌ?
রাত্রিরে হিল সাহেব আমাদের ডিনারে নেমন্তন্ন করেছেন, জানিস তো। আমার শাড়ি ব্লাউজ ইস্ত্রি করতে হবে না? হ্যাঁ, সবই তো ইস্ত্রি করে তোর শোবার ঘরে খাটের ওপর রেখে এসেছি মৌ। ও, আর আমার চুলটাও বেঁধে দিবি তো। চল। মমিতা, তোমার দিদি সম্ভবত নিরলস কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছেন। ওকে এখন না না নাই না বা। না না, আমার বিশ্রামের দরকার নেই। চল চল মৌ, তোকে সাজিয়ে দিই, চল। এ কি সোহমদা, আপনি একা বারান্দায় বসে? দিদি, মৌ এরা সব কোথায়? আরে মহিলারা সব সাজবেশ করতে গেছেন, বুঝেছো? আচ্ছা দেবোত্তম, আমরা আজ যাচ্ছি কোথায়? এই হিল সাহেবই বাকে? হিল সাহেব শুনেছি স্কটল্যান্ডের লোক, এক সাঁওতালি রমণীকে বিয়ে করে এখানেই স্থায়ী ঘর বেঁধেছেন। আমাদের খুব ভালোবাসেন। আচ্ছা, হিল সাহেবের ডিনারের নেমন্তন্নে যদি আমি না যাই? বারে, আপনি এসেছেন বলে আপনার জন্যই তো এই ডিনার। আপনি না গেলে চলবে কি করে বলুন তো? আরে তোমরা সব এখানে, এবারে রওনা হও, না হলে দেরি হয়ে যাবে। আমি তৈরি। দেখুন তো সোহমদা, কেমন লাগছে আমাকে? ফ্যান্টাস্টিক। সত্যি বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু এমন আর খোঁপা খোঁপায় লাল ফুল, শাড়িটাও যেন একেবারে সাঁওতালি সাজে পড়েছ। সাঁওতালি সাজি তো, হিল সাহেবের মেয়ে আমার বন্ধু, আমরা আজ নাচবো। সত্যি? আরে বাস, এ তো উপরি পাও না। আমি খুবই ভালো নাচি মশাই। মাই কমপ্লিমেন্টস, আগাম দিয়ে রাখলাম। এবার তোরা রওনা হয়ে পড় দেবু, অনেকটা পথ যেতে আসতে। এ কি সৌমি, আপনি পোশাক বদলাননি কেন? আপনি যাবেন না? দিদি তো কোথাও যায় না সোহমদা। এটা কোনো কথা হলো? নিয়মের ব্যতিক্রম তো আছে। বাবাকে একলা বাড়িতে রেখে দিদি যাবেই না। কিন্তু হ্যাঁ সোহম, ওরা ঠিকই বলেছে। সৌমি আমাকে সন্ধেবেলা একা রেখে কোথাও যায় না। তাছাড়া এই সময় আমাকে বই পড়ে শোনায়। ও এখন আমাকে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র পড়ে শোনাচ্ছে, না রে সৌমি? হ্যাঁ তাই তো, মা মারা যাবার পর থেকে আমিই বাবার সঙ্গী। বাবা কখনো একলা থাকতেই পারেন না। আপনি সত্যিই যেতে চান না? আপনি বুঝতে পারছেন না সোহমদা, দিদিকে বাড়িতে থাকতেই হবে। সবাই চলে গেলে বাবা একা হয়ে যাবেন না। আচ্ছা বেশ, আমি একটা প্রস্তাব দিচ্ছি। মেসমশাই, আজকে আমি আপনাকে কৃষ্ণ চরিত্র পড়ে শোনাবো, কেমন? আর আমার বদলে সৌমি যান হিল সাহেবের পার্টিতে। সোহমদা, দিদি না যাবে না। আপনি অযথা। আপনি না গেলে আমাদের যাওয়ার চার্মই নষ্ট হয়ে যাবে। দিদি বাড়িতে থাকতেই ভালোবাসে। তাছাড়া আপনি বেড়াতে এসেছেন কদিনের জন্য, দিদি তো সারা জীবন ধরে এখানেই থাকবে। পরে কোনো এক সময় না হয় হিল সাহেবের বাড়ি। কি বল দিদি? হ্যাঁ বটেই তো, আমি তো সারা জীবন এইভাবেই এখানেই। ট্রেনের সময় হয়ে গেছে সোহমদা, আমাদের ট্রেনে করে জামতারে হিল সাহেবের বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবারে রওনা দাও। ট্রেন ফেল করলে কিন্তু হিল সাহেবকে বিপদে ফেলা হবে। বিশ্বের স্বর্গারোহণের পর যুধিষ্ঠির আবার কাঁদিয়া ভাসাইয়া দিলেন। বাহানা লইলেন বনে যাইব। অনেকে অনেক প্রকার বুঝাইলেন, কিন্তু কৃষ্ণ এবার রোগের প্রকৃত ঔষধ প্রয়োগ করিলেন। সেরূপ রোগ নির্ণয় করা আর কাহারও সাধ্য নহে। যুধিষ্ঠিরের প্রকৃত রোগ অহংকার। দেখলি মা, বঙ্কিম দেখিয়েছেন যুধিষ্ঠিরের ত্রুটি ছিল অহংকার, অর্থাৎ আমার সুখ, আমার দুঃখ, এই সর্ববিষয়ে আত্মবোধ। হ্যাঁ বাবা, দেখো বঙ্কিম কয়েক লাইন পরে আবার লিখেছেন, এজন্যে তিনি পরুষবাক্যে যুধিষ্ঠিরকে কহিলেন, আপনার এখনও শত্রু অবশিষ্ট আছে। আপনার শরীরের অভ্যন্তরে যে অহংকার রূপ দুর্জয় শত্রু রহিয়াছে, তাহা কি আপনি নিরীক্ষণ করিতেছেন না? থাক মা, আজ অনেকটা পড়া হয়েছে, রাত হয়েছে, এবারে শুয়ে পড়ি। হ্যাঁ, ওদের ফিরতে বেশ রাতই হবে মা। তুমি ভেবো না বাবা, আমি জেগে রইলুম। ওরা এলে সব ব্যবস্থা করে তারপর। হ্যাঁ, সারা পরিবারটাকে দুহাতে আগলে রেখেছ মা। বঙ্কিম থাকলে বলতাম এখানে একটি মেয়ে আছে যে আমার বলে কিছু রাখেনি, তার সব কিছুই অপরের জন্য। বাবা, সোহম আর মৌমিতা খুব মানাবে না বাবা?
ঘুমিয়ে পড়েছে। মশারিটা গুঁজে বারান্দায় গিয়ে বসি। দেবু ঠিকই বলেছে, আমি তো সারা জীবন এখানেই। গুড মর্নিং সোহমদা। গুড মর্নিং। কাল রাতের পার্টি কেমন লাগলো? ভালো। আজ কোথায় যাবেন বলুন? এদিককার গোলাপের চাষ দেখতে যাবেন নাকি? না, আজ আর কোথাও যাব না, যেতে ইচ্ছে করছে না। দিদি, এই দিদি, 2 কাপ চা দিয়ে জানা। আবার ওকে দিয়ে যেতে হবে কেন? চলো না, আমরা গিয়ে নিজেরাই নিয়ে আসি। ওই তো দিদি এসে গেছে। এই দেখুন। আচ্ছা, আপনি আবার চা বই আনতে গেলেন কেন বলুন তো? তাতে কি হয়েছে? জানিস দিদি, কাল হিল সাহেবের পার্টিতে একটা কাণ্ড হয়েছে। দেবতম, থাক না ওসব কথা। এমন ঠান্ডা সোহমদা যে এমন কাণ্ড করবেন ভাবাই যায়নি। দেবতম, কি কাণ্ড করেছেন যে বলতে চাইছেন না? সেই যে আরবদার সুচা সিং এর ছেলেটা, আরে রাম অবধেশ, হ্যাঁ। আরে সেই যে খুব চালিয়াত। সৌমি, আপনার চা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ, কিন্তু গল্প শেষ না হলে দ্বিতীয় কাপের ফরমাশ গৃহীত হবে না। আমি কিন্তু সত্যি গল্পটা থামাতে চাইছি। সে আমরা বুঝবো। এই দেবু, বলতো রামাবুদেশ কি? বুঝলি দিদি, মো ঠাট্টা করে বলেছিল ওর বান্ধবীকে যে সোহমদা আর একটু হলেই দিদিকে পার্টিতে পাঠিয়ে নিজে থেকে যাচ্ছিল। রাম অবধেশ কথাটা ওভার ইয়ার করে বললে, ডিনার পার্টিতে সৌমি দেবী? বলেন কি? ওর জীবনে বসন্ত এলো নাকি? অন্য কথা হোক না দেবতম। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আরে দিদি, সবটা শুনে যা। সোহমদা কাছেই ছিল। রাম অবধেশের পিঠে টোকা মেরে বললেন, এই যে শুনুন, আপনার সঙ্গে কি আমার পরিচয় হয়েছে? রাম অবধেশ অবাক হয়ে বলল, না বোধহয়। তখন সোহমদা বললেন, তাহলে আমি দুঃখিত যে আপনার নাকে একটা সরাসরি ঘুষি মারতে পারছি না। তখন রামাবদেশের মুখটা যদি দেখতিস না দিদি। আপনি কথা বললেন? হ্যাঁ, বললাম। আর শুধু বলেই থামতে হলো বলে আমি খুশি নই। ব্যাপারটা সত্যিই ঘটাতে পারলে আমার ভালো লাগতো। কেন বলতে গেলেন? না বলে পারলাম না, তাই। সোহমদা, তাহলে আজ নো আউটিং তো? হ্যাঁ, নো আউটিং। দিদি, আমি তাহলে সাইকেলটা নিয়ে একটু বেরোচ্ছি। তুই একটা ঝাড়ন দিয়ে যা তো। আপনি একটু বসুন, আমি ওকে ঝাড়ন দিয়ে এসে আপনাকে আরেক কাপ চা দিই। তাহলে আরেক কাপ চা আমার পাওনা হয়েছে বলুন। তা বীর পুরুষকে সংবর্ধনা তো জানাতেই হবে। আমি দেবুকে ঝাড়নটা দিয়েই আসছি। দাঁড়ান। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা, সবার হাতে হাতে যোগান দেওয়াই কি আপনার কাজ? মানে? ওকে নিজের ঝাড়ন নিজে খুঁজে নিতে দিন না। সবার সব দায়িত্ব বয়ে বেরিয়ে আপনি তো নিজের বলতে কিছু রাখছেন না। এটা করবেন না সৌমি। এতে আপনি ওদের কাছে একটা অভ্যাস হয়ে যাবেন। বিনিময়ে কোনো কৃতজ্ঞতা পাবেন না। কিন্তু যে যা বলছে তার হুকুম তামিল করা, না না, প্লিজ আপনি প্রতিবাদ করুন। প্রতিবাদ করব? আমি? কিরে দিদি, এখনো বসে আছিস? ঝাড়নটা দে। সৌমি, প্রতিবাদ করুন। কিন্তু আমার অনুরোধ, প্রতিবাদ করুন। দিদি, আমার এখনো চা খাওয়া হয়নি দেবু। ঝাড়নটা নিয়ে নে না, সিঁড়ির নিচে আছে। হ্যাঁ, আমি নিয়ে নেব। আচ্ছা, ঠিক আছে। ঠিক হলো না একটু। ঠিকই হয়েছে সৌমি, আপনি এতদিন ঠিকঠাক করেননি। দিদি, দিদি, এ কি দিদি, তুই এখানে বসে গল্প করছিস? তাড়াতাড়ি যা, বাবা এখনো জল খাবার পাননি। হ্যাঁ, যাই। দাঁড়ান সৌমি। মমিতা, তুমি মেসোমশাইকে জল খাবারটা দিতে পারবে না? দিদি তো রোজ দেয়, আমি তো কিছুই জানি না। করতে গেলেই শিখে নেবে। আমি কাল রাতে একেবারেই ঘুমোতে পারিনি, আমি ভীষণ টায়ার্ড। কিন্তু আমি যে সৌমিকে নিয়ে একটু রেল লাইনের ধারে চার্চের দিকে যাচ্ছি। ও মা, দিদি তুই বেড়াতে যাবি? কই, আমি তো কিছু বলিনি। না, উনি বলেননি, আমি বলছি। কি ব্যাপার? কিসের গল্প হচ্ছে তোমাদের? দেখো না বাবা দিদির কাণ্ড। এই 7 সকালে সোহমদাকে বলেছে চার্চ দেখাতে নিয়ে যাবে। না, আমি কখন? এই চার্চ দেখতে যাবে? বেশ তো। বাবা তুমি কি গো, দিদি গেলে কাজকর্ম কে দেখবে? ও তাই তো। এই সৌমি গেলে তো চলবে না। সোহম, তুমি বরং মৌকে সঙ্গে নিয়ে যাও। ও চমৎকার কথা বলতে পারে, খুব মজার। মেসোমশাই, বলছি কি, রোজ তো মৌমিতাই আমাকে বেড়াতে নিয়ে যায়। একটা দিন না হয় আপনি অনুমতি দিন। ও, তার মানে আমার সঙ্গে আপনার ভালো লাগে না, তাই তো? সে কথা তো আমি বলিনি। না বললেও বুঝতে পারি। এই সোহম,
কিন্তু দেখো, এখন তো সৌমিক সংসারের দৈনিক হিসেব নিয়ে আমার সঙ্গে বসবে। তুমি বরং মৌয়ের সঙ্গেই আসলে অ্যাকাউন্টস ব্যাপারটা সৌমি সাহায্য না করলে। মেসোমশাই, হ্যাঁ বলছি যে আজকে না হয় আমি আপনাকে অ্যাকাউন্টসের ব্যাপারে সাহায্য করব। ও ভুলে যাবেন না, আমি কিন্তু অ্যাকাউন্টসেরই লোক। আজকে যদি অনুমতি করেন তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও সৌমিকে নিয়েই বেরিয়ে এসো, ওর তো কোথাও যাওয়াই হয় না। ধন্যবাদ মেসোমশাই। মমিতা, আজ মেসোমশাইয়ের তদারক করবে তুমি। আসুন সৌমি। আহা, যাক যাক, বেরিয়ে আসুক, ওর তো কোথাও যাওয়াই হয় না। দিদিটা অদ্ভুত না বাবা, একবারও প্রোটেস্ট করলো না, দেখলে? সুন্দর। দেবোত্তম ঠিকই বলেছিল, চমৎকার চার্চটা এখানকার। নিশ্চয়ই রোমান ক্যাথলিক চার্চ। আপনি এভাবে জোর করে আমাকে নিয়ে এলেন, মৌ খুব দুঃখ পাবে। আপনি না এলে যে আমি দুঃখ পেতাম। কিন্তু আমি তো মৌয়ের মতো কথা বলতে জানি না। আপনি অনেক কিছুই জানেন না। সত্যি, আমি বাড়ির কাজ ছাড়া কিছুই জানি না। আসলে মা হঠাৎ মারা যাওয়ার পর সবার বড় হিসেবে সংসারে সব দায়িত্ব আমাকে নিতে হলো। তো একে তো দায়িত্ব নেওয়া বলে না সৌমি। এটা হলো সবার সব দায় কাঁধে তুলে নিয়ে সারা বাড়ি কয়েকটা কর্মহীন পরনির্ভর লোক দিয়ে ভরিয়ে দেওয়া। এটা এটা এক ধরনের আত্মহত্যা। হয়তো তাই। আমি আসলে ভাবতেই পারি না, আমি না থাকলে এ সংসার কি করে চলবে, তাই তো? তাই। চিনতে পারলেন? কি? পাখি ডাকলো, আপনার সেই পাখি বসন্ত গৌরী। হ্যাঁ। আচ্ছা, আপনি বলছিলেন না যে এই পাখিটা ডাকলে আপনার বুকের মধ্যে। জানেন মৌমিতা না আপনাকে মনে মনে, ও একটু ছেলে মানুষ কিন্তু খুব ঝকমকে প্রাণবন্ত, আমার মতো নিষ্প্রাণ শুকিয়ে যাওয়া একজন নয়। আপনি ওকে। বসন্ত গৌরী পাখি কি বলে জানেন? বলে, সত্যি মৌমিতা সুন্দর কথা বলতে পারে। আমি জিজ্ঞেস করছি, আপনি পারেন না কেন? আমি জানি না। আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না। আমি তো অস্বীকার করিনি, আপনি বারবার অমন করে কেন বলছেন? ব্যক্তিত্বে সৌরভ কাকে বলে জানেন? হ্যাঁ, ফুল তো ফুটে থেকেই খালাস, তবু অলি কেন তাকে ফিরে ফিরে প্রদক্ষিণ করে? ঝকমকে প্রাণবন্ত সজীবতা নিশ্চয়ই সুন্দর, কিন্তু নিজেকে নিঃস্ব রেখে যে শুধু নীরবে স্নিগ্ধতা সেবা বিলিয়ে চলেছে, আপনি কি জানেন সৌমি, তা একটি গোপনে ফোটা ফুল, অপ্রতিরোধ্য, ইররেসিস্টেবল। জানেন সে কথা? আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি তো কোনো কিছুই বুঝতে পারবেন না। চলুন বাড়ি ফেরা যাক। আপনি রাগ করলেন? না, একটা বোকা মেয়ের উপর কি রাগ করা যায়? আমি বোকা? অন্য কি বলা যায় তা তো জানি না। কেন আপনি আমাকে সবসময় ভাবে? যখন ইঙ্গিতে বোঝানো যাবে না, আমি সাদা বাংলাতেই বলছি। হ্যাঁ, শোনো, আমার দিকে তাকাও। আমি তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে সৌমি? মমিতা দুঃখ পাবে। না না, হয় না। আমি তোমাকে চাই সৌমি, তোমাকে। পাবো না? জানি না